দিবেন। আপনাকে এই পর্যন্ত যারা ভালোবাসে সবচাইতে আপনাকে সৃষ্টি থেকে বেশি ভালোবাসে মা সৃষ্টি থেকে বেশি ভালো লাগে। অসুস্থ হলে সবচাইতে যত্ন কে বেশি নেয়? যত্ন নেওয়ার জন্য ওনার জেগে থাকতে হবে না, বসে থাকতে হবে না। তো মাও তো একটা মানুষ, সন্তান যদি অসুস্থ হয় হয়তো সবার চাইতে বেশি উনি সময় দিবে, এখানে কোনো সন্দেহ নেই। ভাড়া দিয়ে স্বার্থ ছাড়া দিবে, সমস্যা নেই, সন্দেহ নেই। কিন্তু মাও তো একটা মানুষ, 24 ঘন্টা তো ডিউটি করা বলে না, 24 ঘন্টা ডিউটি করা। হাজার চেষ্টা করলো সন্তানের বেডের পাশে বসে থাকলো, চেষ্টা করলো, দিন শেষে দেও চোখটা তো একটু হবে, ওয়াশরুমে তো যেতে হবে, বলেন না, একটু তো তন্দ্রা আসবেই, বালিশটা পাশে পেলে হেলান দেওয়ার সুযোগ পাইলে একটু তো ঘুম আসবে, কারণ শরীরে তো ঘুম ডিমান্ড করবে। মা হয়েছে তো কি হয়েছে, ঘুম তো আর মা বুঝে না, জামাই বুঝে না, বউ বুঝে না, ছেলে বুঝে। শরীরের যখন খিদা লাগবে, ঘুম আসবে, তখন ঘুম আসবে, তন্দ্রা আসবে, যতই এরকম করেন না কেন, মানুষ তো। তাহলে 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি যত্ন কে নেই? মা। তো 24 ঘন্টা কতক্ষণ নিতে পারবে? হয়তো 17 ঘন্টা, না হয় 18 ঘন্টা, না হয় 20 ঘন্টা। 24 ঘন্টা লাগাতার প্রত্যেক দিন নেওয়া কারো পক্ষে সম্ভব নয়, 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 নয়। যে যত্ন নেই সে 24 ঘন্টা প্রত্যেক দিন নিতে পারে না, কারণ ঘুম আসবেই আসবে। এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ ঘুমায় না? পৃথিবী এমন একটা সৃষ্টি যেটা আমাদের কাছে বিশাল মনে হলেও সূর্যের সামনে পৃথিবী একটা মার্বেলের মতো। সূর্য মামার সামনে পৃথিবী একটা, যে পৃথিবী আমাদের চোখে এত বড়, সূর্যের কাছে সেটা, জোরে বলেন না কেমন? 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই অত বড়। বিজ্ঞানের মাধ্যমে জানা যায় সূর্য মামা এত বড়, কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিতে এমনও কিছু গ্রহ আছে যেটার সামনে এই বিশাল আকৃতির সূর্য মামাকে রাখলেও সূর্য মামাকে একটা ডিমের মতো লাগবে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমরা খুঁজতে পারি শিকারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। আমরা খুঁজতে পারি শিকারে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, দেখা অদেখা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য, সবকিছুকে যিনি বানিয়েছেন সেই রবের নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? এক একজন এক এক নামে ডাকলেও তিনি একজনই। এক একজন এক এক নামে ডাকলেও তিনি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একজন। কেমন তিনি? আল্লাহুস সামাদ। যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু খেয়াল করবেন, কোরআনের সবচেয়ে বড় সৌন্দর্য বিষয় কি জানেন? কোরআনুল কারীমের সবচেয়ে বড় আশ্চর্যকর বিষয় হচ্ছে, আপনি আমি যে বিষয়টা বুঝাইতে গেলে হাজারটা কথা বলা লাগে, কোরআন একটি শব্দে সেটা ব্যাখ্যা করে দেয়। আরেকটু জোরে। আমার কথা নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার কথা নিয়ে যদি আমি বিশ্লেষণে লেগে যাই, 5-10 মিনিট 20 মিনিটের বেশি আর বিশ্লেষণ সম্ভব না। আপনি কি বুঝাতে চেয়েছেন সেটা যদি আমি আপনার থেকে নিয়ে আমি বলি, হয়তো 10-15 মিনিট বলতে পারবো। এরপরে সেই বিষয়ের রং আর থাকবে না, মজা আর থাকবে না, আনন্দ আর থাকবে না, জ্ঞান আর থাকবে না। কিন্তু চমৎকার বিষয় কোরআনুল কারীমের মুজিজা, একটি শব্দ কোরআনের সেই 1400 বছর ধরে লক্ষ কোটি উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরে কোরআন, হাজার
বছর ধরে একটি শব্দের তাফসীর করতে করতে আজ 2023 সাল, কোন তাফসীর এখনো মোকাম্মেল হয়নি, পরিপূর্ণ হয়নি, এখনো চলতেই আছে, করতেই আছে। এখনো একটা শব্দের তাফসীর শেষ। প্রায় সময় হয়তো আপনারা শুনে থাকেন, আমি বললে হয়তো আপনাদের মনে পড়তে পারে, উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় কথা প্রসঙ্গে বলতে গিয়ে বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম পর্যন্ত শ্রোতাদের সামনে, মাইকের সামনে বলে যে এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমার রাত পার হয়ে দিন হয়ে যাবে। এরকম একটা কথা শোনা হয়েছে কি হয় নাই? বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, হাজার হাজার আলেমের ওস্তাদও বলেন কি এটা নিয়ে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আমার বলা শেষ হবে না, ব্যাখ্যাও শেষ হবে না, হয়তো এমন পর্যায়ে গিয়ে আমার বলাটা শেষ হবে, কিন্তু সেই শব্দের হক পরিপূর্ণভাবে আদায় করা হবে। এটাই কোরআনের অন্যতম মুআজিজার মধ্যে একটা মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, চলেন আমরা উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বিদের দোয়া নিয়ে কিছুটা বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমি আগে সবার মুখে একটু আওয়াজ শুনতে চাই, বলেন আমিন। একটু আস্তে করে বলেন আমিন। ইমানদার ভাই, আল্লাহ কয়জন? আমি বলবো আস্তে, আপনাদেরকে একটু লাউডলি বলতে হবে। আল্লাহ কয়জন? আল্লাহর কোন ছেলে মেয়ে? আল্লাহর কোন মা বাবা? আল্লাহর কোন ছেলে মেয়ে? আল্লাহর কোন মা বাবা? এক একজন এক এক নামে ডাকে, কিন্তু ওনাকেই ডাকে, ডাকে ওনাকেই ডাকে। ওই আল্লাহ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তিনি তো ভালো করে জানেন কোনটা কোন জায়গায় ফিট করা দরকার। আসমানের জায়গায় কিন্তু আল্লাহ জমিনকে ফিট করে নাই, জমিনের জায়গায় কিন্তু আল্লাহ গাছকে ফিট করে নাই, গাছের জায়গায় পাহাড়কে ফিট করে নাই। ওই আল্লাহ জানে কখন কোন জায়গায় কোন হিসেবে কোনটা বেশি দরকার, কতটুক দরকার, কি পরিমাণ দরকার। সব কিছুকে সেই রব বানিয়েছেন। তো বানিয়েছেন কিভাবে বানালেন? কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হও বলেছে, হয়ে গেছে। আল্লাহ বলেছেন কি? হও। একটু আমাকে রিপ্লে দিতে হবে। আল্লাহ বলেছেন হও, হয়ে গেছে। বলেন না আল্লাহ বলেছেন হও। এই তো মাশাআল্লাহ, আবার বলেন আল্লাহ বলেছেন হও। আসমান ছিল না, রবের ইচ্ছা হলো আসমান জাতীয় কিছু বানাবে, শুধু এরাদা করেছে আর বললেন কুন, হও। হও বলতে দেরি, হইতে দেরি হয় না। এবার একটা জিনিস হওয়ার জন্য, একটা জিনিস বানানোর জন্য কত কিছু দরকার হয়। একটা টেবিল বানানোর জন্য কত কিছু দরকার। গাছের দরকার, পেরাগের দরকার, বলেন না রে ভাই, মিস্ত্রির দরকার, ডিজাইনের দরকার, সময়ের দরকার, পালিশের দরকার, একটু জোরে জোরে, মাপের দরকার, মাপের সমান হওয়া দরকার, কোনা কাটা দরকার। কত কিছুর পরে একটা জিনিস হয়। কিন্তু এখানে কি দাঁড়ালো? শুধু আদেশটা রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ও আসমান, তোমাকে কে বানালো? বলে যে রব। তো তুমি যে এই ডিজাইনের এই হইলা, আচ্ছা আসমানের কথা বাদ দেন, জমিনের কথা বলেন। ও জমিন, তুমি যে এই ডিজাইনের এই হইলা, এটা তুমি কেমনে বুঝলা? আমি তো কিছু জানি না। জমিনে কি পাথর না মাটি? জোরে বলেন না। সাগরে যাইয়া আমি শুধু আপনাদের একটু মনোযোগ চাচ্ছি, প্লিজ একটু। জমিন তুমি এমন কেন? জমিন উত্তর দেয় রব যেমন চেয়েছেন। একটু
জোরে, গাছ তুমি এমন কেন? রব যেমন চেয়েছেন। এবার সবাই আমার মুখে মুখে একটু বলবেন, আল্লাহর সৃষ্টিতে গাছের একটা জাত আছে না নাই? আল্লাহর সৃষ্টিতে গাছের একটা জাত আছে না নাই? এই একটা গাছ শব্দের ভিতরে কত ধরনের গাছ আপনি নিজে চিন্তা করে দেখেন তো। আম গাছ, জাম গাছ, কলা গাছ, পেয়ারা গাছ, নিম গাছ, সেগুন গাছ, কাঁঠাল গাছ, কত হাজার রকমের গাছ শুধু একটা গাছ শব্দের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমরা যে বলি আল্লাহ গাছ সৃষ্টি করেছেন, কাহিনী শুধু এতটুকু সীমাবদ্ধ নয়। একটি গাছকে বিশ্লেষণ করলে হাজার হাজার রকমের গাছের সৃষ্টি। সুবহানাল্লাহ ঠিক বলা যাবে? যত ধরনের ওষুধ আবিষ্কার হয়, ওষুধি গাছ বলে আমরা কিছু গাছকে চিনি। রোগ হয়েছে পরে, ওষুধ লেগেছে পরে, আল্লাহ সেই বান্দার রোগের ওষুধ গাছের মধ্যে দিয়ে রেখেছেন আগে। আর একটু জোরে বলা যাবে? ভাইয়া বলুন তো, এই সব কিছু কার প্ল্যানিং? জোরে বলেন, কার প্ল্যানিং? এগুলো ডিজাইনার কে? মেইনটেইনার কে? সাজাই দেনেওয়ালা কে? গোসাই দেনেওয়ালা কে? কোন আল্লাহ? যিনি সবকিছুই জানেন। কোন আল্লাহ? যিনি সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতা রাখেন। কোন আল্লাহ? যিনি সর্ব বিষয়ে যত্ন নেওয়ার ক্ষমতা রাখেন। এতটুক যাদের বুঝতে আসছে, বুঝতে পেরেছেন, তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এবার কোরআনুল কারীমের সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে জোরে জোরে। আমি এদিকের আওয়াজ শুনতেছি না। আর আমি বড় গিয়ে ভালো লাগেন মুমিতি। এটা জোরে জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল। মাশাআল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল। আলহামদু, সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলেন না? আলহামদু, সমস্ত ধরনের প্রশংসা। ডাইন বাম কোনা কিঞ্চি কিচ্ছু বাদ নাই, যত ধরনের প্রশংসা হয়। ভাই ইকের কোনা কেন সুবহানাল্লাহ হংস উনি চাই? আমার মুখ তো আছে দের সুপ গরিব হইতে কি দেয় না। তাই সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আলহামদু, আলিফ লাম। আলহামদু, যত ধরনের প্রশংসা আছে। সুবহানাল্লাহ। কারেন্ট নাই? আসছে, কারেন্ট আসছে। আচ্ছা আসুক, সমস্যা নেই। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আমার জায়গাটা যদিও আশেকের তুলনায় খুব কম না ছোট? কম বলে ছোট। আশেকের তুলনায় জায়গাটা এটা এর মতো আরো ৬০টা জায়গা হইলে মনে হয়, ঠিক না? যেহেতু হয়ে গেছে এখানে তার কিছু করার আইলে ফকেটিন সাবধানে থাকতে হবে। যেগুলো হওয়া না যায়, ঠিক আছে না? আমারটা বলেন আলহামদু। আইবো মারি দিন দাও আসবে ছোট হইলে। আর কেন জোরে আলহামদু? সৈন্য হনো আর এলাকাতে হইতে দি, আপনার ঘরে হইতে দি, ঠিক না? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত কয়টা? আয়াত কয়টা? শব্দ কয়টা? শব্দ কয়টা? আমি বলছি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে বলতে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। জোরে বলেন, সমস্ত প্রশংসা
এবার সমস্ত প্রশংসা কার জন্য? প্রশ্ন তো একটা থেকে যায়। রব বলে যে উত্তর তোদের দেওয়ার দরকার নাই, আমি কোরআনে উত্তর দিয়ে দিচ্ছি। আলহামদু, সমস্ত প্রশংসা। বান্দা বলে কার জন্য? আল্লাহ নিজেই বলছেন পরের শব্দে, লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করতেই পারে আল্লাহটাকে, আল্লাহটাকে। রব এই উত্তর দিয়ে দিচ্ছেন, আল্লাহকে জানো? রব্বিল আলামিন, যিনি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? মাশাআল্লাহ, আল্লাহটাকে, যিনি আলামিনের রব। বলেন আল্লাহটাকে, জোরে বলেন আল্লাহটাকে, জোরে জোরে বলতে হবে আল্লাহটাকে। এবার আবার বলছি, সমস্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন আল্লাহটাকে, আলামিনের রব। আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহটাকে। এবার এই জিনিসটা বুঝে আসবে যদি আমরা আলামিনটা বুঝতে পারি। এই যে আব্বু, আব্বু, আমাদের এখন বুঝতে হবে কি? আলামিন। বলেন আমাদের বুঝতে হবে কি? এবার আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু শুনে শুনে বুঝে বুঝে উত্তর দিবেন। বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আল্লাহ এখনো যাদেরকে কুবত শক্তি দিয়েছেন, আপনারা একটু আওয়াজ দেবেন। কারণ বুড়ো মানুষ আবার আওয়াজ দিতে যায়, দাঁত পড়ে গেলে কিন্তু দাদি লড়াইবে। সিটাঙের ভিতরে ঢাকা, এই তো মাসে সিটাঙের ভিতরে ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর রাজশাহী, রাজশাহীর ভিতরে কলকাতা। জোরে বলেন না। বাংলাদেশের ভিতরে সিলেট, বাংলাদেশের ভিতরে রাজশাহী, বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম, বাংলাদেশের ভিতরে কক্সবাজার, বাংলাদেশের ভিতরে ফেনী, বাংলাদেশের ভিতরে নোয়াখালী, বাংলাদেশের ভিতরে পাবনা, বাংলাদেশের ভিতরে ঠাকুরগাঁও, বাংলাদেশের ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতরে মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে লন্ডন, ইংল্যান্ডের ভিতরে লন্ডন আছে, বলেন না? ইংল্যান্ডের ভিতরে লন্ডন। একটার ভিতরে একটা নাই, আবার একটার ভিতরে অনেক কিছু আছে। যখন বাংলাদেশ বলবেন সেখানে কলকাতা নাই। জোরে 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 মনোযোগ আছে আপনাদের? আমরা খুঁজতে বের হলাম কাকে? আলামিনকে। কারণ আমরা পেয়েছি সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহটাকে, যিনি আলামিনের। আলামিনটা কে আগে সেটা তো দেখি, আলামিনটাকে খুঁজে বাইর করি। এবার আমি বলবো, আমার যুবক ভাইয়ের আমার সাথে ভালো জানেন, শুধু আপনারা একটু মিলাই নিলে বুঝতে পারবেন। সৃষ্টিকর্তার সৃষ্টিতে, আমি সৃষ্টিকর্তা বলছি, আল্লাহ বলছি না, সৃষ্টিকর্তার সৃষ্টিতে। এবার বলেন বাংলাদেশ পৃথিবীর ভিতরে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশ পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? জোরে জোরে বলতে হবে। পৃথিবীর ভিতরে ইংল্যান্ড আছে না নাই? পৃথিবীর ভিতরে ফ্রান্স আছে না নাই? পৃথিবীর ভিতরে আফ্রিকা আছে না নাই? পৃথিবীর ভিতরে আসমান আছে না নাই? বাইরে, উপরে না, বাইরে। আসমান পৃথিবীর, আসমান পৃথিবীর, উপগ্রহ পৃথিবীর, মঙ্গল গ্রহ পৃথিবীর, সূর্য পৃথিবীর বাইরে। কত কোটি কোটি সৃষ্টি আছে। বিজ্ঞান বলে যে আমরা আমাদের গবেষণায় স্রষ্টার সৃষ্টি 100 ভাগের মাত্র 2 ভাগ আবিষ্কার করতে পারছি, হয়তো এখনো 98 ভাগ। কারণ আমরা যা নিয়ে গবেষণা করি সে কম্পিউটার একটা সীমা আছে। আমরা যে রকেট নিয়ে যাই রকেটের একটা সীমা আছে। আমরা যে স্যাটেলাইটের উপর ভর করি সেই স্যাটেলাইটের একটা সীমা আছে, একটা বয়স আছে, তেলের একটা বিষয় আছে, আর কারেন্টের একটা বিষয় আছে, চার্জের একটা বিষয় আছে। যারা গবেষণা করবে মানুষ, তাদেরও তো হায়াতের একটা বিষয় আছে। সুতরাং এত কিছু বাইর করা আমাদের পক্ষে সম্ভব। এতটুকু বুঝতে পারছি। এই যে আই লাভ ইউ,
ডাইরেক্ট ক্যাঙ্গুরি মোবাইলে পিন্ডি দিন আর পিন্ডি দিই চলুনিকে চলাতে এটা সালাক আছে হয়তো ফকট রাইলে হন্দি মারি দেন আবার অন্য বার আতত হয় একবার বলেন মারহাবা কি অটোমেটিক আমরা খুঁজতে পেরেছি কি এই জোরে বলেন আমরা খুঁজতে পেরেছি কি আমরা যা চোখে দেখি সেটাই তো অনুভব করতে পারি এর বাইরে তো অনুভব করতে পারি না এটা আমাদের সব বাস এতটুকু সময় সংক্ষিপ্ততা আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি আলামিন এমন একটা শব্দ আলামিন এমন একটা ঘর আমি বলতে যাব আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে যাবেন যেখানের ভিতরে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে লন্ডন আছে ইংল্যান্ড আছে আমেরিকা আছে আফ্রিকা আছে নেদারল্যান্ড আছে সুইজারল্যান্ড আছে সুবহানাল্লাহ বলেন না এবার আপনি বলবেন এটা তো পৃথিবীর ভিতরে আছে তাহলে শুনে যান পৃথিবী আলামিন এমন শব্দ প্লিজ আলামিন এমন শব্দ যেটার ভিতরে পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে বৃহস্পতি গ্রহ আছে শুক্র গ্রহ আছে শনি গ্রহ আছে নেপচুন আছে প্লুটো আছে আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে গ্যালাক্সি আছে ইউনিভার্স আছে আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে প্রথম আসমান আছে দ্বিতীয় আসমান আছে তৃতীয় আসমান আছে সপ্তম আসমান আছে আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সিদরাতুল মুনতাহা আছে লৌহে মাহফুজ আছে লৌহে মাহফুজ আছে আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে 8খানা জান্নাত আছে 7খানা জাহান্নাম আছে সুবহানাল্লাহ আলামিন এমন একটা ঘর যেটার মধ্যে আরশ আছে কুরসি আছে লৌহ আছে কলম আছে আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে তাহাতুস সারা আছে আলামিন এমন একটা ঘর যেটার মধ্যে শিমাল আছে পূর্ব মাগরিব আছে পূর্ব আছে পশ্চিম আছে উত্তর আছে দক্ষিণ আছে উপর আছে নিচে আছে আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সমস্ত ফেরেশতা আছে সমস্ত জিন্নাত আছে সমস্ত সৃষ্টি জগৎ আছে এক কথায় শুধু এতটুকু বুঝে নাও রবের সৃষ্টিতে যা আছে সব আলামিনের ভিতরে আছে আল্লাহু আলামিন মানে কি আলামিনের ভিতর কি আছে যদি প্রশ্ন করে শুধু একটা উত্তর দিবেন ভাই নাই কি আগেই হ যদি প্রশ্ন করে আলামিনের ভিতর কি আছে তবে নাই কি হ আলামিন মানে আল্লাহর সৃষ্টি যা আছে জানি না জানি দেখি নদী বেগের ভিতরে আছে এবার প্রশ্ন করব এখন আপনারা মাথার মধ্যে কিছুটা হলো আশা করি আল্লাহ যদি দয়া করে সমস্ত প্রশংসা কার জন্য ভাই আল্লাহটাকে জোরে বলেন আল্লাহটাকে আলামিনের রব আল্লাহটাকে ও বাবা ওই আলামিন ওইটা ওই বিশাল সাম্রাজ্য ওইটার রব বলে যে হ্যাঁ কে আল্লাহ তা আল্লাহ নিজেকে এখানে খালিক না বলে মালিক না বলে আজিজ না বলে গফফার না বলে রব বললেন কেন রব মানে লালন কর্তা সাধারণ অর্থ লালন কর্তা পালন কর্তা যত্নকারী রব বলে ও আমার বান্দারা তোমরাই সৃষ্টিতে শ্রেষ্ঠ তোমরাই সবার চাইতে আগায় আছো বিজ্ঞান তোমাদের কাছে সমাজ বিজ্ঞান তোমাদের কাছে অর্থনীতি তোমাদের কাছে ডলার তোমাদের কাছে রকেট তোমাদের কাছে কম্পিউটার তোমাদের কাছে সায়েন্স তোমাদের কাছে সৃষ্টিতে তোমরাই আগায় আছো সৃষ্টি জগতের মধ্যে আসমানুল মখলুকাত আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম তারপর তোমরা বুঝে রাখো শুনে রাখো মনে বসায় রাখো আমি আল্লাহ আলামিনের রব তার মানে সৃষ্টি জগতে প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডে যত্ন করি আমি আল্লাহ বুঝি চালাতে বলেন সুবহানাল্লাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার আবার বলি সমস্ত প্রশংসা কার জন্য শুনি না আরেকটু জোরে ভাই আল্লাহটাকে আলামিনের লালন কর্তা পালন কর্তা যত্নকারী এবার আমি আপনাকে প্রশ্ন করি আপনি